আত্তাই ক্বালা মাজনুন, মানুষ যেন তোমাকে মজনুন বলে। মজনুন মানে পাগল। মজনুরে মজনু কইতে কি লেগে? ওর নাম মজনু ছিল না, ওর নাম ছিল আরেকটা, কিন্তু মজনু বলতো এই জন্য সে লাইলার জন্য হয়ে গেছিল পাগল। আর পাগলরে আরবিতে বলে মজনুন। পাগলরে আরবিতে কি বলে? মাজনুন বলে। এই জন্য মাজনুন রে মজনু বল। মজনু লাইলার এত পাগল ছিল, আল্লাহু আকবার, এত পাগল ছিল। পাগল কাকে বলে? আল্লাহর পাগল কাকে বলে? পাগলামি কাকে বলে? কিতাবের মধ্যে লেখে যে মজনুন লাইলার বাড়িতে যায় বসে থাকতো। লাইলার বাড়ির থেকে কোনো কুত্তা যদি ফ্যান খায় বের হইতো, কুত্তার হেলে সালাম করতো, কুত্তারে সালাম করতো। মানুষ বলতো এই কুকুরকে সালাম করো, পাগল কোথাকার। আমি তো আগে পুরান পাগল, আমি কি নতুন নেই? এরে সালাম করার যুক্তি কি? তো যুক্তি হলো আমাকে আমার প্রেমিকার বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, এই জন্য অনেকদিন ধরে প্রেমিকারে দেখতে পাই না। আর এই কুকুরটা আমার প্রেমিকার বাড়িতে ঢুকছে। আমার প্রেমিকা যখন ভাত পাকাইয়া এই মাঠটা গলাইয়া ফ্যানটা বের করে যখন ফেলছে, তা আমার প্রেমিকার দিকে তাকায় তাকায় এসে ফ্যানটা খাইছে, আমার প্রেমিকারা দেখছে। আমি ডাইরেক্ট প্রেমিকাকে দেখতে না পারলেও তার মাধ্যমে হইলো তো একটু দেখলাম, এই জন্য তাকে আমি সালাম জানাইলাম, যেরকম আল্লাহ হয়। এরে বলে পাগল। মজনু লাইলা ছাড়া, মজনু রাজ পরিবারের সন্তান ছিল, কিন্তু লাইলা ছিল জেলের মেয়ে, জেলের গরিবের সন্তান, গরিবের সন্তান। কেউ বলে কাল্পনিক কাহিনী, কিন্তু কিতাবের মধ্যে বহু পড়ছে এই ঘটনা। কাল্পনিক হোক যাই হোক, যেভাবে লেখছে এইভাবে বলি, আল্লাহু আকবার। তো মজনুনে মানুষ যায় বলতো, এ মজনু শুনছো কি? লাইলা তো অসুস্থ। কি অসুস্থ? রক্ত শূন্যতায় মারা যাইতেছে, ব্লাড লাগবে, কত ব্লাড লাগবে? বালতি লিয়া, বালতি নিয়ে আইছে, চাকু নিয়ে আইছে, ফুঁস দে কাইটা, চাকুতে ফুঁস দে কাটছে হাত। এভাবে কি ব্লাড নেয়? ব্লাড নেয় হলে ইঞ্জেকশনের সুইচ দেয়া, হ্যাঁ এমনি ফুঁস দে কাইটা কয় বালতি ধর। বালতি ধরছে, যতক্ষণ রক্ত পড়ছে ততক্ষণ রক্ত দিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে বলতেছে আসলে মস্কারি করছে আপনার সাথে ভাই, লাইলার কোনো রক্ত শূন্যতা নাই, বুঝেন? এইভাবে এর কি মেরা মেরা তাকে ক্ষতিগ্রস্ত করছে। সে কেমন মাতাল ছিল লাইলার জন্য। একবার মানুষ এসে বলে, মজনুর বাবা, এই ছেলে তো তোমার দিল শেষ করে, তোমার বংশ, তোমার সুনাম খ্যাতি সব ধ্বংস করে দিল। কি করুম, আমার পোলা পাগল হয়ে গেছে, কিছু করার নেই। কয় বাইতুল্লাহ নিয়ে যাও, আল্লাহর ঘরে নিয়ে যাও। আল্লাহর ঘরে নিয়ে খোদার ঘরে গিলাপ ধরে মানুষ যে নিয়তে দোয়া করে, আল্লাহ প্রথম দোয়াটা কবুল করে। তুমি ফইলা নিয়ত করবা তোমার ছেলের দিল থেকে যেন আল্লাহ লাইলার নামটা ভুলায় দেয়। মজনুর বাবা নাকি বাইতুল্লাহ গেছে, এমনও লেখা আছে কিতাবে। যাওয়ার পরে বলছে, ও ফুত, আল্লাহর ঘরে গিলাপ ধর আর বল, আল্লাহ ইন্নী তুবতু মিন কুল্লিল মাআসি, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, লাইলার প্রেম থেকে মাফ চাই, তুই কহ। তো মজনু বলে, আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। মজনু কয়, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার ঘরে গিলাপ ধরে মাফ চাইলাম, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। কিন্তু লাইলার ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারবো না। মজনুর বাবে আল্লাহর ঘরের সামনে লাইতেনি শুরু করছে, আরামজাদা, এটা বলার জন্য কি তোরে 3 লাখ টাকা খরচ করে এখানে আনছিনি? তুই এখানে সেই লাইলার কথাই কস। আমি তো আনছি লাইলার নামটা তোর অন্তর থেকে মোছার জন্য। বাবা, গায়ে যতক্ষণ রক্ত আছে লাইলার নাম ভুলাইতে পারবা না। কিতাবে লেখে, মুখতাসরুল মান একটা কিতাব আছে, এটা ম্যাট্রিক ক্লাস যারা এই ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়, ওই কিতাবের মধ্যে মজনুর একটা কবিতা আনছে, কিতাবওয়ালা মজনুর এক কবিতা আনছে। বলবো কবিতা? বলতেছে, মজনুর বাবা যখন মজনুকে নিয়ে দেশে আসছে, হাজার হাজার মানুষ আইসে দেখার জন্য। কি মজনুর বাপ, তোমার ছেলে লাইলার নাম বলছেনি? আল্লাহর ঘরে গেছিলেন? গিয়েছিলাম বাবা। বলছেনি? কয় না, হে আল্লাহর ঘরে যাওয়া ওই কথাই কয়, খোদার ঘরে গিলাপ ধরে ওই লাইলার কথাই কয়। পরে রাগ করে চলে আসি, আর কি রুমু ওখানে লাইতে আইসি, ফিডাই ফুডে করুম কি, একটা মাত্র ফোলা মাইরেও তো লাভ নাই। এই পরে আবার চলে আসছি। কয়টা কাজ করো, চিড়িয়াখানায় যাও, চিড়িয়াখানার টিকিট করো, চিড়িয়াখানায় যা দেখবে বল্লুক, জিরাফ, জেব্রা, হরিণ, কত কিসিমের আনকমন প্রাণী জীবনেও দেখে না। এইগুলো দেখলে হয়তোবা লাইলার নামটা ভুলেও যেতে পারে। মজনুর বাপে করবো কি, যে পানি ভরা দেয় এটাই খাওয়ায়। ফুলা তো একটা, বুঝেন না? যে তাবিজ দেয় এটা গলা বাঁধে, তাবিজ বাঁধতে বাঁধতে এতটি বাঁধছে। কি এত তাবিজ কিয়া? ফুলাই একটা, বুঝেন না? যে হুজুরে পাই হে হুজুর তো একটা লইতে এত বড় গুটলি হয়েছে, আছে কিনা? ফাঁকলা কিছু আছে কিনা? ফুলা তো একটা, যে হুজুরে পাই হে হুজুরের পানি ভরায় খাওয়ায়। মজদুর বাপে যে যেটা বলে এটাই মানে। এখন গেছে চিড়িয়াখানায়, যায় বাপে পুতে দুইজনে মিলিয়া 10 টাকা 20 টাকা দেয়, 2টা টিকিট করছে, কইরা চিড়িয়াখানার খাঁচা ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ করে গেছে, হ্যাঁ, ওই হরিণের খাঁচার কিনারে। রে কি সুন্দর ডোরা টানা হরিণ, এক একটা শিং থেকে 5টা ডালা, এইভাবে সুন্দর হইয়া। মজনুর বাপে কহুত,
লাইলাও একটা মানুষ, এটার জন্য পাগল হওয়া লাগে। দেখতে আল্লাহ সৃষ্টি কত সুন্দর, এইগুলোর দিকে তাকা, এইগুলোর দিকে তাকায় তাকায় আল্লাহর প্রতি ইমান বাড়া, আস্থা বাড়া, লাইলার নাম লইস না। মজনু কহ আসলে খুব সুন্দর, আমার কাছে মনে হইতেছে আব্বা লাইলা আর হরিণ মনে হয় এরা এক বংশের। বুঝছেন কথা? মজনু ওই সময় একটা কবিতা বলছিল, এই কবিতাটাই মুখতাসরুল মানি কিতাবের ভাষিয়ার মধ্যে, এই কিতাবের মধ্যে ওই কিতাব ওই কবিতাটা আসছে। মজনু বলছিল বিল্লাহে আদবিয়াতু আলকায়া কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি লিল্লাহি আদবিয়াতু আলকায়া কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। যারা মাদ্রাসার এই যে জামিয়ার মালিবাগের অনেক পোলাবান আসে আমার বয়ান শোনার জন্য, তোমরা যারা ছাত্র সর্বেকায় ক্লাস পর্যন্ত যারা পড়ছো, তোমরা তো এই কবিতা শুনছো, আছে কিনা কিতাব? এটা আছে। বিল্লাহে আদবিয়াতু আলকায়া কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু বলে বিল্লাহে আল্লাহর কসম, ইয়া দবিয়াতু আলকাইন হে বনের হরিণ, আল কুল্লা লানা আল্লাহর কসম দিয়ে বলছি হে বনের হরিণরা, তোরা আমাকে একটু বলতো দেখি, আলাইলাইয়া মিন কুন্না, তোরা আর লাইলারা কি এক বংশের? নাইলে তোরে এত সুন্দর দেখা যায়, যে এত সুন্দর লাইলার মতো সুন্দর দেখা যায়। শুনছেন কথা? হরিণের সুন্দর বর্ণনা করতে গিয়ে হে লাইলার কথাই কয়। মজনুর বাপে হে না লাগতে শুরু করছে, আরামজাদা হরিণের কথা কইবি আবার লাইলার কথা কসকা? তোকে লাইলার কথা কইতে কইছি? কয় আব্বা একবারে লাইলার মতো সুন্দর হরিণটি। শুনছেন কথা? তবু সে লাইলাকে বলে না, একে বলে প্রেম। একে বলে কি? প্রেম। আল্লাহ কয় আমার প্রেমিক